এই যে এখানে আমি ছোট ছোট আলু, এই যে ছোট ছোট আলু যেগুলো একদম কাঁই আলু বলে আমাদের গ্রামের ভাষায়, সে কাঁই আলু, এই কাঁই আলুগুলো আজকে আমি এই যে এইভাবে মানে তেল দিব না, কিচ্ছু দিব না, শুধু এই যে এইভাবে মাটির খোলাতে করে ভাজবো। আর এটা মাটির খোলাতে ভাজলে বেশি সুন্দর হয়। মাটির খোলাতে ভাজলে মানে সিদ্ধ হয়ে যাবে একদম পুরোপুরি আলুটা। ভাজা যখন হয়ে যাবে, একটু যখন কাঁচা কাঁচা থাকবে না, তখন এই আলুটা দিয়ে শুকনা মরিচ দিয়ে ভর্তা তৈরি করব। আর এই ভর্তাটা খেতে তো অসাধারণ স্বাদ লাগে, আমার কাছে তো খুব ভালো লাগে। তো এই যে আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আলুটা খুব ভালোভাবে ভাজতে হবে। এই দেখেন আমি একদম কাঁই আলু দিয়েছি, মানে ছোট ছোট আলু, এক কথায় খুব ছোট ছোট যেগুলো আলু সেগুলো। এই দেখেন আলুগুলো আমার খুব সুন্দর ভাজা হয়েছে, মানে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, এটা টিপ দিলে নরম বোঝা যাচ্ছে, এটা এই যে সিদ্ধ হয়ে গেছে। আলুটা দেখে মনে হচ্ছে মানে পোড়া আলু, আমরা যেভাবে খড়ির চুলাতে আলু পুড়ে খাই সেরকম, মানে পোড়া আলুর মতো। যেহেতু আমি এখানে তেল ছাড়াই ভেজেছি, এই জন্য আলুগুলো দেখতে মনে হচ্ছে পোড়া আলু। এই যে তেল ছাড়াই আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন এগুলো শিলপাটাতে বেটে ভর্তা করব। বাদাম একটু ভেজে নিচ্ছি, ভর্তা করবো বাদামে। অনেকে বাদামটা সিদ্ধ করে ভর্তা করে, বাদামটা ভেজে ভেজে ভর্তাটা করে সেন্ট অনেক ভালো হয়, গন্ধটা অনেক ভালো হয়, খেতেও একটু স্বাদ বেশি লাগে। সিদ্ধ করার চেয়ে ভেজে ভর্তাটার স্বাদ বেশি ভালো হয়। তিলেরও ভর্তা বানাবো, এই জন্য এই যে তিলটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তিল ভেজে ভর্তা করলে অনেক স্বাদ লাগে খেতে। তিলও অনেকে সিদ্ধ করে ভর্তা করে, তবে সিদ্ধ করে ভর্তার চেয়ে ভেজে ভর্তাটা বেশি স্বাদ লাগে খেতে। কালাই জিরারও ভর্তা বানাবো, কালাই জিরাটাও ভেজে নিচ্ছি। সব রকম ভর্তা একসঙ্গে খেতে অসাধারণ স্বাদ লাগে। এই জন্য আজকে হঠাৎ করে মনে হলো একটু ভর্তা প্যাটি করি, মানে 3-4 রকমের ভর্তা একসঙ্গে তৈরি করব এবং গরম ভাত দিয়ে খাবো। ভর্তা ভাত খেতে তো অসাধারণ স্বাদ লাগে। আর এর সঙ্গে 1 চামচ ঘি থাকতে হবে গরম ভাতের সঙ্গে, তাহলে আরও অসাধারণ স্বাদ। আর এর সঙ্গে 1 চামচ ঘি থাকতে হবে গরম ভাতের সঙ্গে। গরম ভাত, 1 চামচ ঘি, 3-4 রকমের ভর্তা, অসাধারণ স্বাদ লাগে খেতে। এই যে ভর্তা বানানোর জন্য সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখানে ছোট আলু ভেজে নিয়েছি। এই যে এখানে বাদামটা ভাজার পরে খোসাটা খুব সুন্দরভাবে ছিলে নিয়েছি। এই যে বাদামের ভর্তা হবে, আলু ভেজে আলুর ভর্তা। এই যে এখানে কালাই জিরাটাও আমি ভেজে নিয়েছি, এগুলোরও ভর্তা করব গরম ভাতের সাথে। তো এই কালাই জিরার ভর্তা খেতে অসাধারণ স্বাদ লাগে, আর অনেক উপকারও আছে শরীরের জন্য। এই যে এখানে তিল ভেজে রেখেছি, আচ্ছা তিলটাও আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এগুলোর ভর্তা বানাবো, মানে সব কিছু আমি একসঙ্গে ভেজে নিয়েছি। এই যে রেডি হয়ে গেল আমার সব রকমের ভর্তা। আজকে যেহেতু আমি ভর্তা ভাত করেছি, এখানে 4 রকমের ভর্তা। এই যে এটা আলুর ভর্তা, ছোট আলু ভেজে ভর্তা করেছি। এটা বাদামের ভর্তা, বাদাম ভেজে ভর্তা করেছি। আর এই যে এটা কালাই জিরা ভর্তা, কালাই জিরাটা ভেজে ভর্তা করেছি। আর এই যে এটা তিলের ভর্তা, তিলও আমি ভেজে তারপর ভর্তাটা তৈরি করেছি। আর সবগুলো ভর্তা আমি শিলপাটাতে করেছি, মানে শিলপাটাতে বেটে সবগুলো ভর্তা তৈরি করেছি। আর ভর্তাগুলোতে কিন্তু আমি কাঁচা রসুন পেঁয়াজ দিয়েছি। অনেকেই ভাজা রসুন পেঁয়াজ দেয়, আমার কাছে কাঁচা রসুন পেঁয়াজ দিয়ে ভর্তাটা খেতে বেশি স্বাদ মনে হয়, এই জন্য আমি ভর্তাগুলোতে কাঁচা রসুন পেঁয়াজ দিয়েছি। আর সবগুলো ভর্তায় কিন্তু শিলপাটাতে বেটে করেছি,